লিংথামের এই হোটেলে আমরা রাত্রি যাপন করেছি। সাত সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। গাড়ির চাকা ঘুরতে না ঘুরতেই আমরা এসে গেলাম কেউখোলা ফলসে। যাত্রাপথের প্রথম স্পট। উৎসাহ একটু বেশি মনে হচ্ছে। ছুটাছুটি লাফালাফির সঙ্গে চলেছে ফটো তোলার ঘটাও। ফরেস্ট অফিসে চলছে পারমিট নেবার পালা। পুরো রাস্তাটাই ফরেস্ট বিভাগ এবং সেনা বিভাগের মধ্যে পড়ে, তাই পারমিশন জরুরি। সিল্ক রুট দিয়ে থাম্বি, নাথাং, পুরানা বাবা মন্দির এবং সাঙ্গুলেক হয়ে গ্যাংটক যাওয়ার উদ্দেশ্য নিয়ে আজকে রওনা দিয়েছি। জানি না আমরা কতটা যেতে পারবো, কারণ সিল্ক রুটে উঠতেই জুলুক যেতে না যেতেই মেঘ ঘনিয়ে আসতে শুরু করলো। ক্রমে গোটা পাহাড়টাকে গ্রাস করতে শুরু করলো। বৃষ্টি অবশ্যম্ভাবী, তাই গাড়ির লাগেজ ঢাকা হচ্ছে। সুযোগ বুঝে ছবি তুলতে ভুল করিনি। আবার যাত্রা শুরু হলো। একটু একটু দেখতে পাচ্ছি বিখ্যাত সেই ভুলভুলাইয়ার কিছু অংশ। আর কয়েক কিলোমিটার গেলেই পৌঁছে যাব থাম্বি ভিউ পয়েন্টে, যেখান থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায় সিল্ক রুটের সেই ৯৫টা বাঘ বিশিষ্ট ভুলভুলাইয়া। ক্রমশ রঙিন সিকিম সাদা কালো ক্যানভাসে পরিণত হতে শুরু হলো। রাস্তা বলে আর কিছুই রইল না। রেল লাইনের মতো দুটি লাইন ধরে এগোতে হচ্ছে। চাকা পিছলে যাচ্ছে। একে একে সব গাড়ি দাঁড়িয়ে পড়ছে, তাও আমরা এগিয়ে চলেছি। কিন্তু হায়, একটা সময় গাড়ি থামাতেই হলো, একটা সময় গাড়ি ঘোরাতেই হলো। পাহাড় এরকমই, সবসময় গন্তব্যস্থলে পৌঁছতেই পারবো এমন নয়, আবার গন্তব্যস্থলে পৌঁছেও দর্শনীয় বিষয়বস্তুর দর্শন পাবো এমনও নয়। তবেই না পাহাড়। যাক, আমাদের অনেক মনস্কামনা পূর্ণ হলো না ঠিকই, কিন্তু যে নৈসর্গিক দৃশ্যের সাক্ষী আমরা থাকলাম সেটা কোনোদিন ভুলবো না। সেটাই বা কম কিসে। শুরু হলো তুষারপাত। শ্বাসকষ্টকে উপেক্ষা করে আমরা হইচই করে উপভোগ করলাম, খুব আনন্দ করলাম। এবার ফিরতেই হবে। আমাদের যাত্রাপথ বেড়ে গেল, কারণ আমাদের আবার লিংথাং হয়ে গ্যাংটক যেতে হবে। গ্যাংটক আর যেতেই হবে।